অনেকেই বলে কষ্টের ফল নাকি মিষ্টি হয়, তবে আমার সাথে সবসময় উল্টোটা ঘটে। জানি না কেন, আমি বরাবরই দেখি ভালো কিছু পাওয়ার আশায় সবসময় খারাপটাই ঘটে আমার সাথে। তবে জানো তো, ভগবান যা করে ভালোর জন্যই করে, এই কথাটা সবসময় মাথায় রাখি। আমার সাথে যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। তো চলো, আজকে স্নান সেরে চলে এসেছি, এদিকে রান্না শুরু করে দিয়েছি। আজকে সকালের কাজ আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি, তো এইদিকে ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করবো জানো তো, দারুণ একটা রেসিপি। হয়তো আমি এই রেসিপিটা কোনোদিনও রান্না করিনি, আজকেই প্রথম রান্না করছি। একটু ভয় ভয় লাগছে, জানি না কেমন হবে খেতে। তবে জানো তো, রান্নাটা আমি খুব একটা খারাপ করি না, রান্না আমার বেশ ভালোই হয়। নিজের প্রশংসা নিজেই করছি, জানি কেউ করবে না। আর এইদিকে আমি কাল রাতে একটু ছানা কাটিয়েছিলাম, সেই ছানাটাই ভেবেছিলাম পনির করব। তো পনির আর করা হয়নি, তো ভাবলাম একটু ছানা দিয়ে ওই ছানার ডালনা না কি বলে, ওই টাইপেরই একটা তরকারি করব, তবে ডালনা নয়। এদিকে দুটো পটল ছিল জানো তো, সবজি বাড়িতে একদমই শেষ, তো কী রান্না করব ভেবে ওই দুটো পটলকে একদম কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি। আর তার সাথে এদিকে আলু কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো সাইজের আলু কেটে নিয়েছি। এইভাবেই আজকে তরকারিটা করব। প্রথমে ভাবলাম যে আলু দিয়েই শুধু তরকারিটা করব, কিন্তু পটলটা যদি না দিই পটলটা একদমই নষ্ট হয়ে যাবে, তাই পটলটাও দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। তবে জানো তো, রান্নাটা বেশ ভালোই হয়েছিল। তোজোর পাপা খেয়ে ভালোই বলেছে, আর ও ভালো বললে আর কি চাই, তাই না? জানো তো, সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কখনো একটু জোরে আসছে, কখনো ওই হালকা হালকা ঝিঝির করে বৃষ্টি পড়ছে। তোজোর পাপা গেছে কাজে, ভাবলাম মনে হয় কাজ হবে না। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলের দিকে দেখি বেশ ঝমঝমে বৃষ্টি এসছে। তো ভাবলাম কি করা যায়। আর এইদিকে জানো তো, সেই দিন যে পার্সেলটা এসেছিলো, ওই পার্সেলটাই ভাবলাম যে এটারই কোনো একটা ব্যবস্থা করা যাক। তো সেটাকেই কেটে নিচ্ছি, কিন্তু জানো তো, কেচিটাতে একদমই কাটা যাচ্ছে না, মানে কেচিটাতে ধারও একদমই নেই। এটা যেহেতু আমার সেলাইয়ের কেচি, আর ধার একদমই নষ্ট হয়ে গেছে, আবার ধার দিতে হবে। তো এই করতে করতে সন্ধে হয়ে গেল। তারপরে আইডিয়া আসলো যে ব্লেড দিয়ে তো কাটা যেতেই পারে। তারপরে আবার দোকান থেকে একটা ব্লেড নিয়ে আসলাম, নতুন ব্লেড। তো সেই ব্লেড দিয়েই কিন্তু বেশ ভালো কাটা যাচ্ছে। এতক্ষণ ধরে জানো তো, কেচি দিয়ে ট্রাই করতে করতে আমার হাতে পুরো ফোসা নিয়ে নিয়েছে। কেচিটা অনেক দিন হয়ে গেল আর চালাই না, তো মানে সেলাইয়ের কাজটা এখন বন্ধ রয়েছে, পুরো হাত জানো তো ফোসা নিয়ে নিয়েছে। তারপরে দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে, তোমাদের হয়তো আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আমার যেহেতু ঘরে এখনও সাজানোর কিছু নেই, তাই এগুলো দিয়েই আমি সাজিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রাতের খাবার নিয়ে। আর রাতের একদমই মানে সিম্পল খাওয়া দাওয়া, পাঁপড় ভেজে নিয়েছি, আর দুপুরের তরকারি আর ডাল তো রয়েছেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে তবে আসি, টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।